উচ্চ মাধ্যমিকে জেলায় যুগ্মভাবে প্রথম হয়েছে কলা বিভাগের দুই ছাত্রী। দুজনেই ধূপগুড়ি মহকুমা এলাকার বাসিন্দা। একজন আংরা ভাষা বংশীবাদন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী পুষ্পিতা বিশ্বাস ও অপরজন ডাউকিমারির ডিএন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী কোয়েল রায়। দুজনেরই প্রাপ্ত নম্বর 483। জেলায় যুগ্মভাবে প্রথম ডাউকিমারি ডিএন উচ্চ বিদ্যালয়ের কোয়েল রায় জানায়, আগামীতে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ে ইউপিএসসির প্রস্তুতি নিতে চায় সে। এরপর আইএএস হতে চায় কোয়েল। বিভিন্ন বিষয়ে কোয়েলের প্রাপ্ত নম্বর বাংলায় 95, ইংরেজিতে 98, এডুকেশনে 97, ভূগোলে 99 এবং রাষ্ট্রবিজ্ঞানে 94। অন্যান্য ছাত্রীদের সঙ্গে ব্যাচেই পড়তো কোয়েল। কোয়েলের বাবার ছোট দোকান রয়েছে, মা গৃহবধূ। অল্প কয়েকটি নম্বরের জন্য মেধা তালিকায় স্থান না পাওয়ায় আফসোস করছে কোয়েল। তার এই ফলের জন্য বাবা মা সহ গৃহশিক্ষক, বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি বন্ধু বান্ধবীদের ভূমিকা রয়েছে বলে জানায় কোয়েল। ধূপগুড়ির প্রত্যন্ত অঞ্চলের কোয়েলের ফলে খুশি ধূপগুড়ির শিক্ষানুরাগীরা। কত নম্বর পেয়েছে শুনুন? আমি বাংলাতে পেয়েছি 95, ইংলিশে 98, শিক্ষাবিজ্ঞানে 97, রাষ্ট্রবিজ্ঞানে 94 এবং ভূগোলে 99। এবার কত ঘন্টা পড়াশোনা করতিস? আমি প্রত্যেক দিন মিনিমাম 8-10 ঘন্টা পড়াশোনা করতাম। টিউশনি টিউশনি আমি 5টা টিউশন করতাম প্রত্যেকটা সাবজেক্টে। পড়াশোনার ফাঁকে কি পছন্দ? পড়াশোনার ফাঁকে আমি তো বেশিরভাগ টাইমটা আমি পড়াশোনাকেই দিতাম, তবু মাঝে সাঝে আর কি একটু এসে গল্পের বই পড়তাম, তারপরে ছবি টবি আঁকতাম। এই পড়াশোনার বিষয়ে সব থেকে বেশি সাহায্য কে করতো? পড়াশোনার বিষয়ে আমার বাবা মা তো আমাকে খুব সাপোর্ট করতো। তার পাশাপাশি আমার যে টিউশনের যে টিচাররা রয়েছে তারা আমাকে খুবই সহযোগিতা করেছে এবং স্কুলের টিচাররা খুব সহযোগিতা করেছে। এই যে খুশি তো হব, কিন্তু আরেকটু আশা ছিল। আমার আর কি রাজ্যের প্রথম 10-এ আসার খুব ইচ্ছা ছিল খুব, 4 নম্বরের জন্য পারলাম না, তার জন্য একটু আফসোস আছে। এখন আইএস অফিসার হয়ে দেশের কাজ কাটতে চাও, তাই তো? 483। আপনি বাবা কতটা খুশি মেয়ের এই রেজাল্টে? খুবই খুশি। খুশি তো হওয়ার কথা। ছেলে মেয়ে যদি ভালো রেজাল্ট করে বাবা আমার তো খুশি হবে। কি ভাবছে এখন আপনার মেয়ে পড়াশোনা করতে যায় আইএস নিয়ে? হ্যাঁ, ওর তো আমি তো বাধা দিব না, যতটুকু পারি আমি হেল্প করব। একটা বড় লড়াই সামনে আরো এসে উপস্থিত হচ্ছে। হ্যাঁ। কতটা এই লড়াইয়ে নেমে লড়াই করতে পারবেন মনে হচ্ছে? না, কোনো ব্যাপার না, করতে পারবো। এই যে গ্রামের পরিবেশ মনে হবে সহজ বেশি মনে হবে না, কঠিন হলেও করতে লাগবে। এখন কি করে সংসার আপনার চলছে? কৃষিকাজ আছে, তার সাথে ছোট দোকান আছে একটা, এটা দিয়ে চলে। মেয়ের পড়াশোনার খরচ জোগাতে আপনার কি কোথাও মনে হয়েছে যে এই খরচটা ওঠানো সম্ভব হবে না বা হতে পারে? সম্ভব না হলেও করতে লাগবে, চেষ্টা করতে লাগবে। মেয়ের তো আশা যেহেতু এটা। আপনার নাম? রঞ্জিত রায়। এই এলাকাটার নাম? পূর্ব ডাকুমারি, নন্দখালি পাড়া। পরিবারে কতজন রয়েছে আপনার? পরিবারে 2 মেয়ে, আমার স্ত্রী, আমি, বাবা মা আছে, ভাই আছে। আপনার পরিবারে কি কেউ চাকরি করেন এই মুহূর্তে? না। আশা রাখছেন আপনার মেয়ে এই এটা পূরণ করবে? সেটা তো আশা রাখছি। আপনার নাম? আমার নাম রেখা রায়। আপনার মেয়ে উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করেছে, আপনি কতটা খুশি মা হয়ে? আমি ভীষণ খুশি। আচ্ছা, এখন কষ্ট না করলে কি এই রেজাল্টটা ভালো হইতো? কষ্ট করি না, রেজাল্টটা পাইতো। ক ঘন্টা পড়াশোনা করতে বাড়িতে? এই 8-10 ঘন্টা। পড়াশোনার ফাঁকে মানে আপনার সঙ্গে এরকম কোনো কথা হতো পরীক্ষার পরে যে এত সুন্দর রেজাল্ট হবে, আশা করছিলেন হ্যাঁ, একটা ভালো রেজাল্ট হবে? হ্যাঁ। দেখা যায় যে এর আগেও মাধ্যমিক পরীক্ষা কোয়েলের সুন্দর একটা রেজাল্ট হয়েছিল। এরপরে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকে তো হলো, এবং আগামী তো হওয়ার তো অবশ্যই চান্স রয়েছে, এবং তার লক্ষ্যে পড়বেন। গার্জিয়ান তো গাইড না করলে কি বাচ্চাগুলো আগাইতে পারে? গাইড তো করতে লাগবে। বাবা মা কাকু কাকিমা সবাই গাইড করতে লাগে। মানে ছাত্রছাত্রীদের নজরে রাখা হ্যাঁ, অবশ্যই হ্যাঁ, জরুরি। হ্যাঁ। আরেকটি বিষয় আমি জিজ্ঞাসা করছি আপনাকে, যে বর্তমান সময়ে একটা দেখা যাচ্ছে টেলিফোনের চলবাস একটা চলছে, সবাই মিলে ব্যবহার করছে, তাতে করে কি কোনো কি পড়াশোনার ক্ষেত্রে অসুবিধা হতে পারে কি মনে করছেন? না, না। পড়াশোনা করা যায় মোবাইল থাকলো, তাই তো? হ্যাঁ, যায়। হ্যাঁ, আপনার মেয়ে তো মোবাইল চালাতো? হ্যাঁ। ওই যে টিউশনে
নোটপত্রের জন্য। হ্যাঁ দেয়, একদম। মোবাইলে করতে লাগে।